হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বিকেল হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন স্ন্যাক্স রেসিপির জন্য। দেরি করলে কিন্তু ফুরিয়ে যাবে। আর মেঘলা দিনে স্ন্যাক্স খায় না এরকম জন তো খুব কম পাওয়া যায়। স্ন্যাক্স বানানোর জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর জলটা গরম হওয়ার সঙ্গে দিয়ে দিয়েছি 2 প্যাকেট নুডলস। নুডলসটাকে আমি 70% পর্যন্ত সেদ্ধ করবো, এর বেশি করলে কিন্তু গলে যাবে। তারপর নুডলসটা নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতটা ভিডিও আপনাদের দেখাইনি কারণ এটা সবাই মোটামুটি জানে। এবার আবার একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলটা একটু গরম হতে হতেই দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি জিরে। দেওয়ার পরে এটাকে শ্যালো ফ্রাই করবো। শ্যালো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মোটামুটি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার সবগুলো আবারও ভালোভাবে একটুখানি ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। হ্যাঁ, এটা ঠিকই শুনেছেন, দিয়েছি আলু। আলুটা আমি খুব ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আলুটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। না, হলুদটা স্বাদ মতো না, হলুদটা পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো আর লবণ হচ্ছে স্বাদ মতো। এটা কিন্তু কখনোই ভুল করবেন না। দিয়ে এবার ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ আলুটা না ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে কোনো এক্সট্রা আদা রসুন বাটা ইউজ করিনি। এই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, আবারও একটুখানি ভাজবো। টমেটো আর ক্যাপসিকাম পরে দেওয়া হয় এই কারণে, টমেটো আর ক্যাপসিকাম যদি বেশি ভাজা হয়ে যায় টেস্টটা অন্যরকম হয়ে যায়। এই তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা নুডলসগুলো। সেদ্ধ করা নুডলসটা দেওয়ার পর উপর থেকে আমি আবারও একটুখানি লবণ ছড়িয়ে দেব, কারণ নুডলস সেদ্ধ করার সময় আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি, তাই উপর থেকে একটুখানি লবণ না দিলে টেস্টটা আসবে না। তারপর সবগুলো আবার একটুখানি ভালো করে ভেজে নিলেই এই পুরটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ডিমেরও ব্যবহার করতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে। আর আমি শিটগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আমার শিট বানানোর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে। তারপরও যদি আপনাদের মনে হয় আর একবার নিয়ে আসবো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আরও একবার নিয়ে আসতে পারি। এই শিটের উপর দিয়ে দিচ্ছি এবারে পুরটা। একটু বেশি করেই দেবো, যেহেতু পুরো শিটটা নিয়েছি, এটা কোনো রকম কাটেনি। এদিকে আগে থেকে ময়দা গলিয়ে রেখেছি যেন কোনো রকম খুলে না যায়, তার জন্য এবার শিটের উপর একটু করে অল্প অল্পভাবে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার রোলটা ভালোভাবে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে চেপে চেপে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়, ভাঙার কোনো ভয় নেই, তার জন্য কোনো টেনশনও নেই। এই তো রোলটা ভাজ করা হয়ে গেছে। এবার আমি এটা মাঝখান থেকে কেটে 2টো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আগেই কেটে নিতে পারেন, তারপর পুর ভরতে পারেন, কিন্তু আমার কাছে এটাই ঠিকঠাক মনে হয়েছে। এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর অন্যদিকে আবার একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। মুচমুচে করে ভাজার জন্য অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কোনো রকম যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হলেই রেডি হয়ে যাবে মজাদার নুডলস স্প্রিং রোল। আমি কিন্তু এখানে খুব বেশি মশলা ইউজ করিনি, ঘরে যা আছে সেটা দিয়েই করেছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে চায়ের টাইমে হোক বা অতিথি আসলে ঝটপট বানানোর ব্যাপারটাই হোক না কেন, খুব সহজেই হয়ে যায়। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ইন্সপায়ার হয়ে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর অন্যদেরকেও দেখার জন্য একটু শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ, যেন সবাই দেখতে পায় আর আমাদের দ্বারা সবাই কিছু না কিছু শিখতে পারে। ধন্যবাদ।